অন্য ইউনিভার্সিটিগুলো করে নাই। আমাদের মধ্যে স্যার যে জিনিসটা করছে একদম পার্সোনালি, মানে একদম আত্মার সম্পর্ক করে দিয়ে গেছে সবার মধ্যে সবাই। আমি সেদিন একটা বিয়ে বাড়িতে মিসেস ইয়াসমিন আহমদের সাথে দেখা হয়েছে, আমাকে ধরে জড়ায়া ধরলো, লাইক যে সে আমাকে 20 বছর পর পাইছে। তো এই যে একটা ফিলিংস, মিসেস নীলুফার জাফরুল্লাহর সাথে দেখা হলে মনে হয় যে সে আমার সাথে সবসময় আমাকে দেখতেছে বা আদর করতেছে, মানে লাইক আমার সাথে হয়তো তার সাথে বছরে 5 বছরে একবার দেখা হয় বা 1 বছরে, কিন্তু যখনই দেখা হোক এমনভাবে টেনে নেয় মনে হয় আমি তার ছেলে। অথচ তার সাথে কিন্তু আমার একদিন জাস্ট ইন্টারভিউ হয়েছে, এর থেকে বেশি কিছু না। আমি স্যার ম্যাডামের মনে আছে কি না জানি না, মানে উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। তো এরকম স্যারের কথা বলতে গিয়ে আমি আইইউবির কথা এজন্য বলতেছি যে আইইউবি প্রত্যেকটি স্টুডেন্ট যদি আইইউবিকে ভালোবাসে তাহলে আইইউবি অনেক দূর এগিয়ে যাবে। আইইউবির ফ্যাকাল্টিরা যদি আইইউবিকে, এখনকার ফ্যাকাল্টিরা যদি তাদেরকে ভালোবাসে, আইইউবি এগিয়ে যাবে। আইইবির অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলোও যদি সেই ডাক্তার মজিদ খানের কে ফলো করে কাজ করে তাহলে আইইউবি এগিয়ে যাবে। আইইবির যদি খারাপ হয় আমাদের খারাপ হবে, আইইবির যদি নাম ক্ষুণ্ণ হয় আমাদের নাম ক্ষুণ্ণ হয়, আইইবি সম্বন্ধে কেউ কিছু বললে আমাদের কষ্ট লাগে। ইভেন আইইবি ট্রাস্টি বোর্ডের মেম্বারদের সম্বন্ধেও যদি কোনো ভালো মন্দ কিছু শুনি, বা আইইবির ছেলেমেয়েদের সম্বন্ধেও কোনো ভালো মন্দ কিছু শুনি, তখন ভালো শুনলে যেমন খুশি হই, খারাপটা শুনলেও খুব সরো ফিল করি। আমার কাছে একটা খুব আর্নেস্ট রিকোয়েস্ট যে আইইবি ট্রাস্টি বোর্ড যদি, অবশ্যই তারা অনেক বিজ্ঞ, আমাদেরকে এই লেভেলে নিয়ে আসছে, তারপরেও তারা যদি এই সময়টা তাদের আরও এফোর্ট দেয়, বিকজ এখন এডুকেশন সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে আমাদের আগের তুলনায়। আমি ওই রকম সরাসরি অনেক কিছু বলতে পারবো না, ওই জায়গাটাতে নজর রেখে যদি আইইবির জিনিসটাকে আরও সুন্দর করা হয়, যেমন পুরানো স্টুডেন্টদেরকেও যদি টানা হয়, তাদের কিন্তু একটা মায়া থাকবে, যেমন যারা পাশ করে বের হয়ে যায় আইইবি থেকে, তাদেরকেও যদি আমাদের আইইবিতে কাজে লাগানো যায়, ওইটাকে একটু এনকারেজ করা উচিত। তারা যদি আসতে চায়, তারা যদি পার্ট টাইম ক্লাস নিতে চায়, তাহলে মনে হয় আন্তরিকতাটা আরও বাড়বে, আত্মার সম্পর্কটা আরও বাড়বে। এই সুযোগটা যাতে একটা প্রিভিলেজ থাকে, এটা হওয়া উচিত। যেমন স্যার বলছিলেন যে ডক্টর মজিদ খান স্যারকে আলমাস স্যার অনেক ব্যস্ত, তাকে ডাকতো, সে সময় দিতে পারবো না। আমি তো এখনও বলবো যে আমিনুর রহমান স্যার রিটায়ার্ড করে গেছে বা আলমাস স্যার নেই, এরকম যারা ফ্যাকাল্টি আছেন, আনোয়ার স্যার আছেন বা মাজহার স্যার যেমন আছেন, সবাইকে ধরে ধরে আনা, একটা ক্লাসও যদি তারা করে একটা সেমিস্টারে, তারা যদি সময় দেয়, তাহলে কিন্তু এই স্মৃতিটা থাকবে, এই চলমান জিনিসটা এই ফ্যাকাল্টি মেম্বাররাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। হয়তোবা এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট বলবেন যে তারা অনেকে মনে করে আমি অনেকের থেকে বেশি জানি, বাট ইটস নট ট্রু। একজন স্যারের থেকে, একজন শিক্ষকের থেকে, একজন গার্জিয়ানের থেকে, বাবা মার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সে যেই লেভেলেই চলে যাক, আমাদের শেখার কোনো শেষ নেই। আমি আইইবিটাকে খুব মিস করি, আইইবির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্টাফকে আমি খুব মিস করি। আমি আইইবির কথা আমার বন্ধুদের মধ্যে হলেই আমি জানি কেমন মনে করি যে আমার একটা কিছু করতে হবে। কারো কোনো পাশ করে বেরোলো, আইইবি থেকে পাশ করছে, সাথে সাথে 10 জায়গায় ফোন করব যে ওর কীভাবে চাকরিটা দেওয়া যায়, কীভাবে ওকে প্রোভাইড করা যায়, মানে অটোমেটিক্যালি। আমি চিনি না, জাস্ট হয়তো আমাকে রেফারেন্স আসছে। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে মজিদ খান স্যারের জন্য দোয়া করব, তার আত্মার শান্তির জন্য দোয়া করব, এবং সাথে আমাদের ডক্টর বজলুল মমিন চৌধুরী, সেও প্রয়াত হয়েছে, ফারুক ভাই, সেও চলে গিয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত করব। আল্লাহ জানি তাদেরকে ব্যস্ত নসিব করুক। এবং আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। এখানে ট্রাস্টি বোর্ড, ভাইস চ্যান্সেলর, আমাদের স্যার, আইইবির স্টাফগণ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। We are running out of time, but Professor Prashanto Tripura wanted to say a few words, so দ্রুত যদি কিছু বলতে চান, and also Dr. Salma Aini wanted to say a few things. The সময় কম, so please keep it brief. I'll be very brief. First of all, thank you IUB for giving me the honor and privilege. আমার জন্য এটা আসলে বিশাল একটা বিষয়। আমার একটু সংক্ষেপে বলতে হবে, আমাকে খুব কমজনই হয়তো এখানে চেনেন। I used to be a teacher at জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর অনেক কাহিনী,
অনেক জায়গায় ঘুরে টুরে 2015 সালে I was teaching part-time at Brack University. So one day, Mahbub Pial, the late Mahbub Pial, he called me up and said, I would like you to meet Dr. Majeed Khan. তা আমি মানে এটা আমারই সীমাবদ্ধতা, আমি ওনার সম্পর্কে খুব বেশি জানতাম না। I said, why? বলে, he wants you to think about writing an article for this reader. So I said, okay, I'll meet him. তো কোনো একটা সম্ভবত বনানীর একটা বাসায় I met this ওনার সম্পর্কে যে ডেসক্রিপশন মাই ফ্রেন্ড ডক্টর নিয়াজ সেড ওইরকম ব্রাইট আইজ, এই যে গুণগুলো সত্যি হি হ্যাড এ গ্রেট সেন্স অফ হিউমার। আমি প্রথম মিটিংয়ে তো বেসিক্যালি হি আস্কড মি টু আমার এই বইতে যেটা আজকে বেরিয়েছে 2015 সালে he asked me to write something along that line. ওই বছর I don't know how he found out about me. Maybe it was because ওই বছর আমার বহুজাতির বাংলাদেশ বলে একটা প্রবন্ধ সংকলন বেরিয়েছিল। তো maybe somehow he found out that and he said there is need for such an article. I want you to write that. তো ওনার সাথে প্রথম পরিচয় আমি আমার ব্যাকগ্রাউন্ড কি আমি যখন বললাম I did my undergraduate in the US, কোথায় I mentioned my university, he said, how dare you? মজা করে বলছিলেন আর কি, কেন? Because he apparently was a visiting professor or something. I'm talking about Brandeis University in Massachusetts. Anyway, so প্রথম পরিচয়ে I was like, I had great respect. আমি আজকে মোটেও অবাক হইনি। He touched many lives in so many different ways এবং আমি জানতামও না যে he had such a role behind founding this fine university. Pore I had the privilege to teach here part-time for some time. 2017-18 সালে আমি বোধহয় বছর 3 সেমেস্টারের মতো পড়িয়েছিলাম। I don't exactly remember, but whether this was 2 semesters, 3 semesters. আমি ছোট্ট করে একটু গল্প বলবো যে প্রথম যখন আমি একটা ক্লাস পড়াতে আসি, probably that was like the first class, আমি ক্লাসে গিয়ে দেখলাম কেউ নাই, no student. তো আমি বললাম কোথায় এসে পড়লাম, আমি ক্লাসরুমে ঢুকেছি, am I in the wrong place? পরে দেখলাম যে it was a by coincidence দুই স্টুডেন্ট দুই কারণে there was only 2 students in the whole class. আমি এক্স্যাক্টলি মনে নাই কোর্সটা, probably I have all these written in my diaries, maybe peasantry নিয়ে একটা কোর্স ছিল। I used to teach anthropology. তো anyhow, তো আমি কথাটা বলছি, পরে I found out that they were just first class কোনো কারণে, জেনুইন কারণে তারা আসতে পারে নাই দুইজনই। পরে আমি তাই these were actually very good students. I mean আমি তাদের অনেকের সবার সাথেই এখন আমার যোগাযোগ আছে। কিন্তু আমি কথাটা এই কারণে বলছি, this university is a bit different. I taught at another university, বলেছি, private university. I was originally at Jahangirnagar. So it's a nice building, etc. But also the very fact that matro 2 জন student নিয়ে একটা কোর্স করানো হচ্ছে, it gives a different message about university. It's not about just money making, etc. So I think that's what university should be. It's to promote learning. এবং there are situations হয়তো 2 জন স্টুডেন্ট নিয়েও, but if it's a course there is a commitment to students. তা আমার মনে হয় এই ধরনের একটা fine university, it's quite unique in many ways. I actually enjoyed my experience here. So আমি এইটুকুই বলবো। আর ডক্টর মজিদ খানের সাথে আমার লাস্ট আরেকবার দেখা হয়েছিল, it was about 2015 সাল, then maybe after 1 or 2 more years he actually shared, I think we even debated, like he had some critique on my paper, mane etc. But also he shared some feedback. It was quite a rigorous process. Maruk achen ekhane onara janen, ami jantam na, but basically he shared some comments of some maybe reviewers. It was not about me, it was also about other entries in this reader. So it gave me made me realize যে এই বইটার পেছনে he had a lot of thoughts. So এবং there's no doubt আজকে আমি আরো বেশি প্রমাণ পেলাম যে he was a visionary, he was a genuine leader, but also a very caring person, father figure, friends, etc. Somebody who really treats people equally. So I think
I'm glad to have been part of this occasion. Simon ভাইকে ধন্যবাদ. Maybe he was the link. তো আমি জানি না, unlike most of you, আমার খুব কম স্মৃতি আছে, but I feel privileged that I have been part of this occasion. তো আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ, এবং my salute to late Dr. Majeed Khan. প্রফেসর সালমা আইনিকে একটু ডাকছি, আমাদের সময় শেষ প্রায়, সো হ্যাঁ আমাদেরও সময় আছে, সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিকেলের। আমার গলা একটু বসে গিয়েছে, আর আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কথা বলবো, বিন্দুমাত্র চিন্তার মধ্যে ছিল না। কিন্তু যখন সবাই মনে করছেন ওনাকে, মনে হলো আমিও একটু আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। ডক্টর মাজিদ খান, ওনার দুটো বিষয়, এক হচ্ছে সবাই এগুলো একটু রিপিটিশন হয়ে যাবে, কেননা বোঝাই যাচ্ছে যে ওনার যে পার্সোনালিটি এটি সবার সাথে এক ধরনেরই ছিল। সেই সুবাদেই বলছি, একটি আমি পেয়েছি, উনি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন এবং ফটোগ্রাফিক মেমোরি যেটাকে বলা হয়, অত্যন্ত স্মৃতিশক্তির দিক থেকে অত্যন্ত প্রখর ছিলেন। আমার সাথে ওনার পরিচয় খুব ইন্টারেস্টিং একটি ওয়েতে। সেটি হচ্ছে, তখন আমি মাত্র পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং চিন্তা করছি কি করা যায়। পেপারে দেখলাম, বাংলাদেশ অবজারভার ছিল তখন, ওখানে দেখলাম একটা ছোট্ট অ্যাডভার্টিজমেন্ট এসেছে। তো নিজে নিজে ডিসাইড করলাম যে একটু ঘুরে আসি। এই ঘুরে আসা থেকে আমি বনানীতে এলাম, ওখানে ওনার অফিস ছিল। আমি খুব ব্রিফলি বলার চেষ্টা করছি। ওখানে ওনার অফিস ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার সেটি হলো যে আমি তার আগে একটি ফোন করেছিলাম, আমাকে বলা হলো আপনি আসেন। তো আমি আমার এখানে আরেকজন বলেছেন যে তিনি তার আম্মুকে সাথে নিয়ে এসেছিলেন, আমি আমার আম্মুকে সাথে নিয়ে গিয়েছিলাম। আম্মু সাথে করে নিয়ে গেলেন এবং আমি ঢুকে দেখলাম যে একটি বসার জায়গা রয়েছে এবং একটি নেম প্লেট যেখানে ওনার নামটি খুব সুন্দর করে দেয়া আছে। আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ, ঘুরে ফিরে বেড়াচ্ছি। এক্সকিউজ মি। তো ঘুরে ফিরে বেড়াচ্ছি, হঠাৎ করে আমার নাম বলা হলো যে আপনি আসুন। তো আমি উনি দরজাটা খুলে গেল এবং আমি দেখলাম উনি নিজেই দরজা খুলে গ্রিট করলেন। তো ইট ওয়াজ সো ভেরি, কি বলবো, কমফোর্টিং একটা সিচুয়েশন, যে এত কমফোর্টেবল লাগলো যে আমাকে উনি নিজে থেকে এসে দরজা খুলে দিলেন এবং এত ছোট্ট একটা মানুষ উনি ঢুকালেন। তখন বাস্তবিক অর্থে খুব ছোটোখাটো লাগতো দেখতে। তো উনি ওনার রুমে ঢুকে যাওয়ার পরে কিছু টুকটাক কথাবার্তা হলো, খুব সিম্পল ওয়েতে। মানে কি বলবো, এত সুন্দর, এটাকে যদি প্রি ইন্টারভিউ বলি বা একটা ইন্টারভিউ অংশ বলি, দ্যাট ওয়াজ ভেরি সুইট, আই ক্যান কল ইট সুইট অ্যাকচুয়ালি। তো উনি কথা বললেন এবং কথা বলার পরে বললেন, ওকে কাম উইথ মি, এই একটা মানে সেন্টেন্স। আমি ওনার পেছন পেছন এলাম, উনি সোজা গাড়ি বারান্দার দিকে চলে গেলেন। মানে উনি গাড়িতে উঠবেন, একটি মাইক্রোবাস ছিল, উনি ওটাতে উঠবেন। উনি আমাকে বললেন তুমি আমার সাথে আসো। এবং আম্মুর দিকে, আম্মু কিন্তু বসে আছেন বাইরে, অ্যান্ড শি ইজ জাস্ট কাইন্ড অফ স্টেয়ারিং অ্যাট মি, যে কি হচ্ছে এটা। তো উনি আম্মুর দিকে ফিরে তাকে একটা হাসি মুখে বললেন, কি মনে হচ্ছে ম্যাম, আপনার ছোট পাখির বাচ্চাকে একটা হক ধরে নিয়ে যাচ্ছে। আই স্টিল রিমেম্বার দিস, ইট ওয়াজ সো ভেরি সুইট। তা এই মানে একদম এটা বলে আর পেছন ফিরে তাকালেন না, উনি মাইক্রোবাসে উঠলেন, আমাকে উঠিয়ে নিলেন, বাড়িধারায় চলে এলেন এবং আমাকে একটি বসার জায়গা দেখিয়ে দিয়ে বললেন তুমি এখানে বসো। আচ্ছা, ভালো কথা, তুমি এখানে বসো। কিছুক্ষণ ওখানে বসলাম, এরপরে উনি আমাকে নিয়ে গেলেন প্রফেসর চৌধুরীর ওখানে এবং উনি আমাকে দেখে বললেন, মেবি দিস ইজ আওয়ার টাইনি টিচার। আচ্ছা, গেল আরেকটা ধাপ পেরোলাম। আর মজার ব্যাপার হচ্ছে যে এরপর আমাকে উনি আবার বনানী অফিসে নামিয়ে দেওয়ার দুদিন পরে আমার আরেকবার খবর আসলো যে আমার দেখা করতে হবে। দেখা করতে গেলাম, এবার উনি সোজাসুজি আমাকে বললেন ক্লাস নিতে হবে। অ্যান্ড আই এম লাইক, ওকে ক্লাস নিব, কিসের উপরে ক্লাস নিব, কেন তুমি ক্লাস নাও। তখন এখানে এই কথাটি বলতে হচ্ছে এই কারণে যে হায়দার ভাই, যিনি লাইব্রেরিয়ান এখনো আছেন,
আমি ওনার কাছে লাইব্রেরি খুঁজে বের করলাম, খুঁজে বের করে ওনার কাছে গিয়ে বললাম আমি ক্লাস নিব, তা আমাকে এখন কিছু মেটেরিয়াল জোগাড় করতে হবে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বললাম আমি এটা নিব। একটা ফাউন্ডেশন কোর্স ছিল ইংরেজির, বাই দ্য ওয়ে আমি ইংরেজির। তো উনি ওই ফাউন্ডেশন কোর্সের কিছু কাগজ উনি আমাকে ফটোকপি করে দিলেন। আমি ক্লাস নিতে গেলাম এবং স্টুডেন্টরা প্রথমে কোনো রকমের, যেটাকে বলা হয়, কোনো নোটিসই করলো না আমাকে। তারপরে পরবর্তীতে যাই হোক বুঝতে পারলো যে না, আমি ক্লাস নিতে এসেছি। এই গেল স্যারের সাথে আমার প্রথম পরিচয়, এবং তারপরে কোনো একটি বিশেষ কারণে আমাকে আইইউবি ছেড়ে দিতে হলো, আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার সময় উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কেন ছেড়ে দিতে চাই। উনি মোটেও আমার সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না, এবং আই স্টিল রিমেম্বার ইট ওয়াজ সো ভেরি, একটা গার্ডিয়ান যেভাবে বলেন, উনি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বলেছিলেন তুমি কেন চলে যাবে, ওয়াই উড ইউ, তুমি যেই কারণে চলে যেতে চাচ্ছ আমি সেটি অ্যাড্রেস করব। কিন্তু যে সেটি সেই মুহূর্তে মনে হচ্ছিল যে চলেই যাই। তো আমি আইবি থেকে চলে গেলাম। আর ফটোগ্রাফিক মেমোরির কথা, যেটা বহু বছর পর আমি যখন আমার পিএইচডি শেষ করে আমি ইউনিভার্সিটি অফ নটিংহাম এবং ইউনিভার্সিটি অফ ওয়ারিকে পড়াশোনা করেছি। তো আমি ফিরে এসেছি মাত্র, এসে গুলশানে মার্কেটে ওনার সাথে আমার দেখা, একটু দূরে উনি দাঁড়ানো। আমি দেখেই ওনার দিকে অ্যাপ্রোচ করা মাত্র উনি বললেন আইনি, হাউ আর ইউ ডুইং। মানে দ্যাট ওয়াজ মেসমারাইজিং। আমার কাছে মনে হলো কি করে সম্ভব, এত বছর পরে একজন মানুষ আমাকে ওই যে দেখেছিলেন, তারপরে কি করে উনি মনে রাখলেন এবং এত ওয়ার্মথ নিয়ে উনি কীভাবে আমাকে ডাকলেন। এই গেল ওনার সাথে আমার শেষ দেখা। এরপরে দেখা হয়নি। হি ওয়ান্টেড টু নো যে আমি কি প্ল্যান ছিল, সেটি আরেকটি কথা, যেহেতু সময়ও নেই। তো পরবর্তীতে ওনার সাথে আমার আর দেখা হয়নি বা কথা হয়নি, কিন্তু হোয়াট আই শুড সে হিয়ার রিটারেট দ্যাট আমার মনে হয় না যে আমি কখনো ওনার কথা ভুলে গিয়েছি, বিকজ অফ হিজ স্মাইল। হি ওয়াজ সাচ এ জেন্টলম্যান, ফাইন জেন্টলম্যান। এবং ওনার যে কথা বলার ধরন এবং মোটিভেট করার এবং ভালোবাসার যে একটি উনি একটা আবরণ তৈরি করেছিলেন, যেটি আমি আজ পর্যন্ত ভুলিনি। সেই কারণেই আমার গলা বসা অবস্থাতেও আমি চিন্তা করেছি, যখন আমাকে হায়দার ভাই এখানে আমাকে জানিয়েছেন যে আজকে অনুষ্ঠান হচ্ছে, উনি হি ওয়াজ কাইন্ড ইনাফ। এটি জানার পরে আমার মনে হলো আমাকে আসতেই হবে, এবং আমি এসেছি। আর ফাইনালি আমি বলবো যে যেহেতু এটা আমার ইনস্টিটিউশন ছিল, আমার প্রথম, আমি যেখানে পড়াতে এসেছিলাম, তো পরবর্তীতে আমার আরেকটি সুযোগ হয়েছিল আইইউবিতে আসার। তা আমাকে জিজ্ঞেস, এবং আমি ওখানে পন্নী স্যার তো আছেন এখানে, উনিও কিন্তু আমাকে বাড়ি ধারায়, ওনার সামনেও আমাকে হতে হয়েছিল। তো যখন জিজ্ঞেস করা হলো ওয়াই আইইউবি, আমি বলছিলাম আইইউবি ইজ মাই ফার্স্ট লাভ। অ্যান্ড এটা এখনও ঠিক, এটা সবসময় এরকমই থাকবে। আইইউবি অ্যাকচুয়ালি ইজ মাই ফার্স্ট লাভ। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. Obviously, we could stay here all day and all night and talk about this great man. There are a lot of memories in this room and outside this room. Because of the lack of time, we have to conclude the session today. Thank you, everybody, for coming today. The volunteers are here. There's refreshments available. The volunteers will take you to that place. Thank you very much. Thank you. The volunteers will help to take you to the refreshments. অগ্রটা